স্বামী স্ত্রীর মাঝখানে পর্দা লাগাইছে মোবাইল। স্ত্রী স্বামীর হক আদায় করে না, স্বামী স্ত্রীর হক আদায় করে না। কেন? মোবাইলের হক আদায় করতেই তো রাত শেষ। মা বাবা সন্তানের হক আদায় করে না মোবাইলের কারণে, সন্তান মা বাবার হক আদায় করে না মোবাইলের কারণে। তাজা তাজা প্রাণগুলো চুরির নিচে চলে গেল মোবাইলের কারণে। কি বলবো, ঘরে আগুন লাগছে মোবাইল। এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি করেছো যুবক, মোবাইলের কারণে বাবার সাথে গাদ্দারি করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। আল্লাহর কসম করে বলি লিখেরা, তোর কপাল আগুন লাগছে, তুই মরা এত তাড়াতাড়ি মরবি না। আর যদি মরা তো গাড়ির তলে, মানে যে ধর এটা কইতে পারবি না, শেষ। আর যদি না মরবো, বিছানায় মরার আগে পঙ্গু হয়ে থাকবি লেখা। হাদিস শুনানোর সময় নাই যে আমি যা বলতেছি মনে করিস না গাঞ্জা খাইছি। আমার চেহারা দেখলে গাঞ্জা খাওয়ার মতো মনে হবে তো তুই কেন বলো আবল তাবল বলি? তোর চেহারা দেখলে মনে হয় তুই গাঞ্জা খাও, তুই ইয়াবা খাও, তুই নামাজ পড়ো না, তুই মায়ের সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি করো। অল টাইম তোর উপর অভিশাপ অভিশাপ অভিশাপ। ভয় লাগে তুই কখন হাত পা ভেঙে গাড়ির তলে বেরোতে থাকবি, ভয় লাগে আমার। শিক্ষকের সাথে বেয়াদবি করেছ, আল্লাহ দেখাইতে গেছো শিক্ষকের সাথে। আল্লাহ কসম করে বলি, আল্লাহ তোরে মাফ করবে না শিক্ষক যতদিন পর্যন্ত তোরে ক্ষমা না দিবে। এটা বান্দার হক, বান্দার হক, বান্দার হক। মা বাবার ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ দিবেন না। মোবাইলের কারণে মায়ের কামাইছো, এই মোবাইলের কারণে শিক্ষকের কলিজাটা ফাটায় দিছো দুঃখ দিয়া। অভিশাপ তোর কপালে লাগছে, যে কারণে চোখেও পানি আসে না, মোনাজাত ধরতে চাও না। অন্তর শক্ত হয়ে গেছে, চেহারার মধ্যে কোনো নূর নাই। মরার আগে বিছানায় পড়ে থাকবি। আর যদি মা বাবার থেকে, শিক্ষকের থেকে, মুরব্বীদের থেকে তওবা নিয়ে, ক্ষমা নিয়ে মাওলার কাছে মাফ চাও, মুহূর্তে আমার আল্লাহ তোর জীবনটা সব গুনাহ মাফ করে পবিত্র বানায় দিবেন। ও যুবক, আল্লাহর গোলাম, হাসতেছো না? খুব মজা লাগতেছে নাকি? মা বাবা বরদোয়া করে শুনে খুব মজা লাগে না? শিক্ষক বরদোয়া করে খুব মজা লাগে, গাড়ির তলে ঘুরে মরবি শুনে খুব মজা লাগে না? অন্তরে একটু দুঃখ লাগে না যে আমি এত খারাপ?